হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে মিমির সমস্ত দিনে তোমাদের রুটিনটা শেয়ার করব। মানে ও সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করে, তো সেটাই দু একজন কমেন্ট করেছিলে, তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সকালে ঘুম থেকে ওঠার পর ওকে কেউ ঘরে রাখতে পারি না, মানে ও কারো কাছে থাকবে না। ওই যে পড়তে এসেছে ওদের কাছে একবার করে যাবেই, আর ওর সাথে 2-1 মিনিট গল্প করে খেলাধুলো করে তারপরে আসবে, মানে 2-5 মিনিট ওকে একটু আসতে দিতেই হবে ওর বাবার কাছে, নয়তো ও কোথাও থাকতে চায় না। সবাই বসে আছে, সবার সাথে একটু একটু করে হাসছে, ওটা হাত দিচ্ছে। তারপর দেখো বাবার কাছে পৌঁছে গেল, ওখানে গিয়ে কোলে বসবে কিছুক্ষণ, তারপর কিন্তু ও আবার চলে আসবে, ওর বাবা দিয়ে যাবে, তারপরে আর কোনো ঝামেলা করবে না। আর এই যে দেখো আজকে পড়েছে একটা বড় সাপ মাছ, তার সাথে বড় একটা লাঠা মাছ। লাঠা মাছটা তো জ্যান্ত আছে, ভালো, মিমিকে খেতে দেবো। আর দেখো এই সাপ মাছটা দেখতেই কেমন যেন ভয়ঙ্কর লাগছে, তাই না? আমি তো ঠিকভাবে মাছ কাটতেও পারি না, ধরতেও পারি না, কিন্তু কেন জানি না মিমির এগুলোর প্রতি ভীষণ আগ্রহ। ও টপ টপ করে মাছ ধরে নেয়। তারপর দেখো দাদার কাছে কিছুক্ষণ রেখে আমি এখানে সকালের খাবারটা বানিয়ে নিই। আজকে কিন্তু আমি মিমিকে দিয়েছিলাম সকালে খেজুর, ওটস, সুজি আর ড্রাই ফ্রুটস, আর ওর যে ফর্মুলা আছে সেটা দিয়ে বানিয়ে দিয়েছি। ও একদমই খেতে চায় না দুধ জাতীয় জিনিস, কেন জানি না, আর বাইরের দুধ তো একদমই খেতে চায় না। ব্রেস্ট ফিডিং করাতে করাতে আমার একটা প্রবলেমে গিয়ে দাঁড়িয়েছে যে অন্য কোনো দুধই খেতে চায় না। তো কী আর করা যাবে, ও এমনি মাছ ডিম টুকটাক ভালোই পছন্দ করে, কিন্তু দুগ্ধ জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না। খেয়াল খুশি মতো খায়, সেরেলাকটা একটু পছন্দ করে, আর শুধু দুধ বানিয়ে দিলে তো খাবেই না। আর এই প্রবলেমটা কিন্তু আমার হয়েছে, ওই জন্য ব্রেস্ট ফিডিং করানোর পাশাপাশি বাইরের দুধও একটু বাচ্চাদেরকে দেওয়া দরকার। কারণ একটা সময়ের পরে যখন ব্রেস্ট ফিডিং আপনার পুরোপুরি পাবে না, তখন গিয়ে প্রবলেম দেখা দেয় নয়তো। দেখো ওকে খাওয়াতে খাওয়াতে এখানে প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস বইছিল, আর একটু ছিমছিম করে বৃষ্টিও হচ্ছিল। মিমি কখন থেকে মাছটা নিয়ে খেলবে বলে মানে বিরক্ত করে দিচ্ছে আমাকে পুরো বললে চলে। তো যাই হোক, মাছটা যেই বার করে দিয়েছি কাটি দিয়ে, আর ও ভয়তে দেখো এর ওপর চলে এসেছে। এবার এর মধ্যে বসে বসে চুপচাপ মাছ দেখবে, মাম মাম করে পাগল সারাদিন। যাই হোক, সকালবেলাটা একটু পরিবেশের সাথে সেট করার জন্য ও কীভাবে বাইরে নিয়ে আসা হয়। এখন আমি এই বাইরের দিকটা এসেছি, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই জন্য বেশ ভালো লাগছিল। আর চলো আমাদের মন্দিরের সামনে দেখো আজকে সুন্দর ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই। এখানে দেখো টগর ফুল তো ফুটেছে, আর আমাদের বাড়িতে না 3 রকমের কিন্তু তুলসী গাছ আছে, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, আর এই যে নতুন একটা তুলসী দেখো, এটা নতুন লাগানো হয়েছে রাম তুলসী। রাম তুলসীর সেন্টটা কিন্তু খুবই সুন্দর, অনেক পরিমাণে। একটা পাতা যদি ছিঁড়ে হাতে নিয়ে ঘোরা হয় তো সেই সেন্টটা সারা বাড়ি মোমো করবে, এরকম একটা মানে বেশি পরিমাণে পাতা থেকে সেন্টটা বার হয় অন্য সাধারণ তুলসীর থেকে। আর এই যে দেখো এখান থেকে 2 বছর আগে এই সাদা, মানে বিয়ের পরপরই আমি সাদা জবাটা এনে লাগিয়েছিলাম কাকিমাদের বাড়ি থেকে, পাশের বাড়ি। সেখানকার দেখো সাদা জবাটা কিন্তু খুব সুন্দর, তার সাথে একটা পিঙ্ক কালারের জবা হয়েছে একই গাছে। তো অনেকের বাড়িতে হয় আমি দেখেছি, তো আমি কিন্তু কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কাকিমাদের বাড়ি কিন্তু এমনটা ছিল না, তো আমাদের এখানে হচ্ছে মাঝে মাঝে, তো বেশ ভালো লাগে। আর এই থাবা টগরটা কিন্তু অনেকটা বড় হয়েছে। এই টগর ফুল গাছটা আমি আমার বিয়ের পর দেখলাম 3-4 জায়গায় শিফট করেছে, টবে কিন্তু নয়, মাটি থেকেই ঝাড় তুলছে, আর বড়বাবু তার সুবিধা মতো বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। এখন শেষমেশ এই যে ঠাকুরঘরের পাশে লাগানো হয়েছে, আর বেশ বড় হয়েছে, আর অনেকটা করে কিন্তু ফুল হয়। আর দেখো কী পরিমাণে ঝোড়ো বাতাস দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কারণ এই 2-3 দিন তো ভীষণ গরম ওয়েদার চলেছে, তারপরে এই ঝোড়ো বাতাস প্রাণ মন জুড়িয়ে দিল। হ্যাঁ, ভেরি গুড। মিমি ঘোড়া কই, ঘোড়া? ভেরি গুড। আবার এইদিকে দেখবো, আমরা এইদিকে খুঁজবো। এদিকে ডাব কই, ডাব? মিমি ডাব কোথায়? এখানে খোঁজো, এখানে খোঁজো, ডাব আছে। এখানে ডাব খোঁজো, মা ডাব খোঁজো। কই? ওদিকে না, ওদিকে না, এখানে একটু পড়ে নাও আগে। তুই খোঁজো না, কি হলো? এদিকে খুঁজবে, মাম বের করো, মাম। মাম কই? হ্যাঁ, ভেরি গুড। তারপর ভূত কই, ভূত? সং, হ্যাঁ, ভেরি গুড। মিমি, মিমির দাদা কই? পাখি তুমি কলা খাচ্ছ? পাখির কলাটা খেয়ে নিচ্ছি, ফুটিয়ে দিয়ে স্থলে। এবার আমি সকালে চলে আসি মিমিকে খাওয়ানোর পরে, এই যে একটুখানি টুকি টাকি বইতে ছবি দেখানোর জন্য, এমনি ফাঁকা পেলে করা হয় এটা। আর ফাঁকাই তো থাকি, মিমিকেই সামলানো আমার কাজ প্রধানত, ওই জন্য টুকটাক যতটা সম্ভব ওকে একটুখানি ছবি টবি দেখাই। আর তারপর ও বেশ অনেক কিছুই বলতে শিখে গেছে।
আমাদের এদিকে কি পরিমাণে ঝোড়ো হাওয়া দিয়েছে যে ড্রামের এই যে ঢাকনিটা উঠে চলে এসেছে, আর গাছপালার অবস্থা বাপরে, আমি না নিজে উড়ে যাই। বাবা দেখো, মিমিকে কিন্তু পড়ানোর পরে একটু এদিক ওদিক ঘোরার পরে ওরকম মানে বেশ 1-1.5 ঘন্টা বাদে ওকে আবার একটা ফল খাওয়ানো হয়। মানে 8টার দিকেও সকালের খাবার করে, খাওয়ার পরে গিয়ে 10টার কাছাকাছি তখন গিয়ে আবার একটা করে ফল খায়, 1-2টো ফল খায়। তারপর ওকে 10টা 10:30 থেকে ওকে কিন্তু বাইরে মানে এই যে উঠোন দেখছো, উঠোনে ওকে মানে খেলতে দিই। ও বেশ অনেকক্ষণ খেলে, বেশ 40-50 মিনিট খেলার পরে চারিদিকে খেলা শেষ হলে তারপর ওকে কিন্তু স্নান করতে নিয়ে যায়। এখানে দেখো ওকে স্নান চলছে, ওর বাবাকে স্নানটা করিয়ে দিচ্ছে, দুজন মিলে স্নানটা প্রতিদিন করিয়ে দিই। আর ও ভীষণ দুষ্টুমি করে, আর মানে সব কিছু নিজে করবে, সাবানটা নিজে মাখবে, জলটা নিজে নিজে মাথায় দেবে, যেমন করে বাচ্চারা তেমন। সবাই মনে করে আমার বাচ্চা দুষ্টু, এ মনে করে আমার বাচ্চা দুষ্টু, আর আমি মনে করি সব বাচ্চাই এখন একই, মানে প্রত্যেক বাবা মারই একই অবস্থা, প্রত্যেক বাচ্চারা এখন ভীষণ দুষ্টুমি শুরু করে। তারপর দেখো ওর জন্য আমি দুপুরের খাবার রেডি করেছিলাম, খিচুড়ি দিয়েছি 2-3 রকম সবজি দিয়ে, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধটা অনেক মাঝে মাঝে সকালের দিকে খেয়ে নেয়, মাঝে মাঝে চেষ্টা করি মিমিকে প্রতিদিন একটা করে দিশি ডিম খাওয়ানোর জন্য, আর যে কোনো একবেলা মাছ খাবে, আর দুধটা তো ভালো খেতে চায় না, ওই জন্য। এখানে দেখো ডিমটা কিন্তু আগে নিয়েছে, ডিমটাও খুব ভালো পছন্দ করে। আর এখানে আমি ভয়ে জোয়ার দিচ্ছি, পাশ থেকে কত রকম দুষ্টুমি হচ্ছে, সেই হাতের কাছে যেগুলো জিনিসপত্র পাবে সেগুলো নিয়ে সব দুষ্টুমি শুরু করে দেবে। ডিমটা যদি আমি মানে 2-3 পিস করে কেটে কেটে দিই তখনও নিতে চায় না, মানে এখন কি হয়েছে জানি না, 2-3 দিন ধরে এমন করছে। ওই জন্য আমি গোটা ডিমটাই ওর কাছে দিলাম, ও একটু খেয়ে, পুরোটা তো খেতে পারে না, কুসুমটাও খুব একটা ভালো খায় না, তো ওর হাতে দিলেও বেশ খুশি হয়, জন্য আমি ওর কাছে দিয়েছি। আর আগে মাছ ডিম যেটা থাকবে সেটা টুকিটাকি খেয়ে নেবে, নিয়ে তারপর খেলা শুরু করবে, তারপর আমি ওকে ভাতটা খাইয়ে দেবো। মানে হাতে করে নিজে তো খেতে পারে না, তবে ট্রাই করে 2-1 গ্লাস খাবে, তারপর আর খেতে পারে না। তো আজকের মতো এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু জানতে চাও তো কমেন্ট করো। টাটা সবাই।